ভোট লুট রুখতে এবার মারের দাওয়াই বিজেপির। বাগদা উপনির্বাচনের আগে বিজেপি জেলা সভাপতির নিদান ঘিরে বিতর্ক, থানায় অভিযোগ দায়ের। ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে তৃণমূলের চোর টাকা ক্রিমিনালদের। সদ্য মিটেছে একটা ভোট, সামনে আবার ভোট, এবার উপনির্বাচন। বাংলায় ভোট মানেই হিংসা, শাসকের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। উপনির্বাচনেও কি সেই ছবি দেখা যাবে? বাগদায় তৃণমূলের ভোট লুট রুখতে এবার দাওয়াই দিলেন বিজেপির জেলা সভাপতি। ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে তৃণমূলের চোর টাকা ক্রিমিনালদের। ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলুন। আর পুলিশ যদি বেশি দালালি করে, ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে, তালা। দেবদাস মণ্ডলের মারের নিদানের পরই অভিযোগ দায়ের থানায়। বিজেপি নেতার মন্তব্যে স্থানীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। বনগাঁর বিজেপি সভাপতি দেবদাস বাবু উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং আমরা এতে ভয় পাচ্ছি যে সামনে আগামীতে উনি এরকম করলে আমরা একটা মুশকিলের মধ্যে পড়ে যাব। এটাই দেখলাম। শান্ত বাগদাকে অশান্ত করবার চক্রান্ত করছে বিজেপি এবং যে ধরনের অশোভন আচরণ, অশ্লীল কথাবার্তা বলে বাগদাকে উত্তপ্ত করবার চেষ্টা করছে, যার ফলস্বরূপ সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। তারা স্বতঃস্ফূর্তভাবে কমপ্লেন করেছে। যারা থানায় অভিযোগ দায়ের করেছেন তারা আসলে তৃণমূলেরই কর্মী সমর্থক বলে দাবি বিজেপির। আপনারা বলছেন যে বাগদা থানায় সাধারণ মানুষ কমপ্লেন করেছে। সাধারণ মানুষ কেউ কমপ্লেন করেনি, তৃণমূলের লোক কমপ্লেন করেছে। তৃণমূলের লোক কর্মীদের দিয়ে করিয়ে সাজিয়েছে সাধারণ মানুষ। নেতারা করলেন না কেন? শুনুন ভিডিওটা ভালো করে শুনুন ভিডিওটা। বাগদায় বিধানসভা উপনির্বাচন ঘিরে এখন থেকেই চড়ছে রাজনীতির পারদ। 21-এর বিধানসভায় বিজেপির টিকিটে জিতে দল তৃণমূলে ঢুকেছিল বিশ্বজিৎ দাস। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হলেও শান্তনু ঠাকুরের কাছে হারেন তিনি। বিজেপি কি উপনির্বাচনেও বাজিমাত করবে? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কেতুগ্রামে নাগারে অম্বুবাচী উপলক্ষে চলছিল দেদার বন্যপ্রাণ শিকার। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বন দফতরের অভিযানে ধরা পড়ে প্রায় 38 জন চোরা শিকারী, যারা নাকি ট্রাক্টর বাইক নিয়ে বীরভূম থেকে শিকারের কাজে হানা দেয় কেতুগ্রামে। অবাধে বন্যপ্রাণ নিধন, পশু পাখি নিয়ে সংখ্যাটা চমকে দেওয়ার মতোই। 700 থেকে 800। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বন দপ্তরের হানায় ধৃত 38 জন চোরা শিকারী। নির্বিচারে পশু পাখি হত্যা করেও অবশ্য নির্বিকার তারা। আমরা খাবারের লেগে খাবো, এর লেগে বছরে একবার করি। আমরা দেরি তো করছি না, বছরে একবার করি। পরব বলে কথা, আমাদের বছরের সময় একদিনই করি, এই জন্য এসেছিলাম। কত বুঝতে পারে না যে আমাদের যে জানানো হয় না যে এরম হবে। এই বছর আদিবাসীদের শিকার উৎসব হয়। জঙ্গল এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন আগে থেকেই কাজ করছিল। তারাও এই চোরা শিকারে মদত জুগিয়েছে বলে অভিযোগ। 1, 2, 3, 4 সব এনিমেলই রয়েছে, মারা হয়েছে। এরা একটা ট্রাক্টরে করে বীরভূম থেকে এসছে। ট্রাক্টর আছে, 2টো মোটর ভ্যান আছে। এগুলো এদের পরিকল্পনা মনে হয় এগুলোকে ভরে নিয়ে যাওয়ার জন্যই ছিল আর কি। এত বড় বড় গাড়ি এখানে ইউজ করা হয়েছে, একটা মোটরসাইকেলও রয়েছে। প্রতি বছরই শিকার উৎসবে আশেপাশের জেলার শিকারীরা হাজির হন কেতুগ্রামে। কিন্তু বন্যপ্রাণ হত্যা যে দণ্ডনীয় অপরাধ সেটা কি জানে তারা? পশু পাখি হত্যা রুখতে সচেতনতা বৃদ্ধির পক্ষেই সওয়াল পশুপ্রেমীদের। এই একটা নিন্দনীয় অপরাধ। আমাদের এই পরিবেশে যেখানে আমরা লড়াই করছি পরিবেশ এবং অ্যানিমেলকে বাঁচিয়ে রাখতে, বাস্তুতন্ত্র বজায় রাখতে, সেখানে এইগুলো মেরে ফেলা, এতগুলো অ্যানিমেল মারা যথেষ্ট নিন্দনীয় অপরাধ। এখানে তো কিছু বলার নেই। এই জন্যই হচ্ছে একমাত্র সচেতনতা। মানুষ যত সচেতন এই ব্যাপারে হবে তত আস্তে আস্তে চেঞ্জ হবে। নিছক আনন্দ বা
বনভোজের জন্য এত পরিমাণ পশু পাখিকে হত্যা? আইন আগেও ছিল, কিন্তু কঠোর ব্যবস্থা কবে নেবে প্রশাসন? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কচুরিপানায় ঢেকে যায় নদী, স্তব্ধ হয়ে যায় পারাপার। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শান্তিপুরের চরপানপুরে কচুরিপানা সাফ করে ওষুধ দিল সেচ দফতর। সমস্যার সুরাহা হওয়ায় খুশি এলাকাবাসীরা। শান্তিপুরের বাগাছড়া পঞ্চায়েতের চরপানপুরে জলপথে পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু কচুরিপানার কারণে মাঝে মধ্যেই ব্যাহত হয় পরিবহন ব্যবস্থা। সমস্যার কথা জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। অবশেষে কচুরিপানা পরিষ্কার করে নদী পথে সংস্কার করল সেচ দফতর। আমি সেই সময় বহু দপ্তরে চিঠিও করি, ফোনও করি, যাতে এই সময় কচুরিপানা পরিষ্কার রাখা হয়, যাতে কাজটা স্বাভাবিক চলতে থাকে এবং ভেসেল পরিষেবাটা স্বাভাবিক থাকে। আমিও আমার মতো জানিয়েছি এবং আগামী দিনে চরপানপাড়াবাসীর যদি আরও কিছু দাবি থাকে নিশ্চিতভাবে সেটা আমরা দেখার চেষ্টা করব। সরকার এই বিষয়ে সচেতন ভূমিকা পালন করবে। রোজকার যাতায়াতের সুরাহা হওয়ায় খুশি এলাকাবাসীও। পুরো হয়ে যায় তখন আমাদেরকে ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়, অনেক কিলোমিটার ঘুরে যেতে হয়, তো ওটা খুব অসুবিধাই হয়। তো সেই কারণে যদি এটা হয় তাহলে এটা খুব ভালো ব্যাপার হচ্ছে। এটা গত 7 দিন ধরে চলে কচুরিপানা পরিষ্কারের কাজ। কচুরিপানা সরিয়ে ওষুধও দেওয়া হয়। জলে নিয়ে পুনরায় যাতে না জীবিত হয় সেই কারণে একদম পুরো পচিয়ে দেওয়া হচ্ছে। ডাঙা থেকে প্রায় 20 ফুট 15 ফুট দূরত্বে নিয়ে গিয়ে সেগুলোকে ড্রাই করে, আপনি দেখছেন ড্রাই করে জড়ো করার পর সেগুলো ওষুধ এবং লবণ যা আছে সেগুলো। তাহলে এটা তো সরকারি যেহেতু একটা প্রচেষ্টা, তাহলে তো নিশ্চয়ই টেন্ডারও হয়েছে। হ্যাঁ, টেন্ডার। মানে আপনারা কচুরিপানা ঠেলে নৌকো এগিয়ে নিয়ে যাওয়া সত্যি কষ্টকর। নদীপথ পরিষ্কার হওয়ায় খুশি মাঝিরাও। খারাপ হয়েছে, এবারও যখন দক্ষিণে হাওয়া মারে তখন ঠিক আছে, আবার উত্তরে হাওয়া মারলে সব বোঝা হয়ে যায়। তো এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কেমন ভাবে দেখছেন সেটা? না, ভালো হয়েছে, সেটা আরো দরকার। গত বছরও শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের চরপানপাড়া এলাকায় কচুরিপানার জন্য দীর্ঘ 10 ঘন্টা আটকে ছিল যাত্রীবাহী নৌকা। তবে এই ব্যবস্থা স্থায়ী হবে তো? নতুন করে কচুরিপানা জমলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তো? প্রশ্ন থেকেই যাচ্ছে। পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।